নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সরপুঁটি মাছের তেল ঝাল। তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের সরপুঁটি মাছ। তোমরা এই মাছটাকে কি বলো কমেন্ট করে বলবে। আমাদের এখানে এটা সরপুঁটি মাছই বলে। মাছটাকে পিস করে বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম। মাছটাকে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে মশলাটা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত, 2-3টে কাঁচা লঙ্কা। এটা শিলের মধ্যে আমি বেটে নিচ্ছি। আর একদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব একটা বেশি ভাজা চলবে না, হালকা লালচে করে একটু ভেজে তুলে নেব। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো আর কমেন্ট করে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, প্রথমে 2টো পিস দিয়েছিলাম, 2টো পিস আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বাকি যে 2টো পিস আছে সেই 2টো আমি ভেজে নেব। তোমরা যদি এই মাছটা না খেয়ে থাকো অবশ্যই একবার হলেও বাজার থেকে এনে খেও বন্ধুরা। অসাধারণ টেস্ট আর অসম্ভব ভালো খেতে। মাছগুলো ভাজতে ভাজতে ততক্ষণ আমি বাটির মধ্যে একটু জল দিয়ে ছাঁকনার সাহায্যে সর্ষে পোস্তটাকে ছেঁকে নিচ্ছি। এটা ছেঁকে করলে বেশি ভালো হয়। 2-3 বার ধরে সর্ষে পোস্তটাকে জল দিয়ে গুলে নিয়ে ছেঁকে নিচ্ছি। আর যে কড়াইটাতে মাছটা ভাজতে দিয়েছিলাম ওতে অনেকটাই তেল ছিল, কিছুটা পরিমাণে তেল আমি কমিয়ে রেখেছি। এবারে অল্প তেলেতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। টমেটোটা 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে যে সর্ষে পোস্তটা জল দিয়ে গুলে রেডি করে রেখেছিলাম, সেই সর্ষে পোস্তর জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে রান্নাটা করছি তোমরাও ঠিক একইভাবে করো, তাহলে কিন্তু তার স্বাদটা বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মিনিট 5-এর মতো এটাকে আমি ফুটিয়ে নেব, যাতে করে মাছেতে ঝোলটা ভালোভাবে ঢুকে যায় আর তার টেস্টটাও ভালো হয়। ওপর থেকে দিয়ে দিচ্ছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা। 5 মিনিটের জন্য এটা আমি হতে দিচ্ছি। বন্ধুরা, গরম ভাতের সাথে এটা কিন্তু অসাধারণ খেতে লাগে। মাছগুলো মাঝে আমি একবার উল্টেও দিয়েছি। দেখো 5 মিনিট পর ফিরে এলাম। গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি নামাবার সময় দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরিষার তেল। সরিষার তেলটা দিলে খেতে বেশ ভালো লাগবে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দিয়ে সর্ষের তেলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখছো বন্ধুরা, খেতে অসাধারণ হয়েছিল। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আজকের মতো এইখানেই।